আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 2 ফুড অ্যান্ড নিউট্রিশন এই ইউনিটের লেসন 5 আ লিটল প্লান্ট এই লেসনের সবগুলো অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। দেখো, এখানে দুটি কিওয়ার্ড দেওয়া আছে। আমরা প্রথমে কিওয়ার্ড দুটির অর্থ জেনে নেব। দেখো, এখানে দেওয়া আছে বেরি। বেরি অর্থ কবর দেওয়া। স্প্রাউট অর্থ অঙ্কুর। দেখো, অ্যাক্টিভিটি এ টক অ্যাবাউট দ্য পিকচার, দেন রিড অ্যান্ড লিসেন টু দ্য পোয়েম। অর্থাৎ এই কবিতাটি পড়তে হবে এবং শুনতে হবে। চলো, এটি অর্থসহ আমরা আমাদের নোট থেকে দেখে নেব। আ লিটল প্লান্ট, একটি চারা গাছ। ইন দ্য হার্ট অফ আ সিড, একটি বীজের অন্তরে। বারিড ডিপ, সো ডিপ, গভীরে, খুব গভীরে সমাহিত। আ ডিয়ার লিটল প্লান্ট, একটি প্রিয় ছোট চারা গাছ। লে ফাস্ট অ্যাসলিপ, ঘুমন্ত অবস্থায় শায়িত। ওয়াক, সেইড দ্য ভয়েস, জাগো, বলল একটি কণ্ঠ। অফ দ্য রেইন ড্রপস ব্রাইট, বৃষ্টির উজ্জ্বল ফোঁটার। দ্য লিটল প্লান্ট হেয়ার্ড, ছোট চারা গাছটি তা শুনতে পেল। অ্যান্ড রোজ টু সি, এবং ঘুম থেকে জেগে উঠল দেখতে। হোয়াট দ্য ওয়ান্ডারফুল, কতই না সুন্দর। আউটসাইড ওয়ার্ল্ড মাইট বি, হতে পারে বাইরের জগৎ। তারপর দেখো অ্যাক্টিভিটি বি, অ্যাজ ইউ লিসেন টু দ্য পোয়েম নোটিস হাউ দিস গ্রুপ অফ ওয়ার্ডস আর প্রোনাউন্স। প্র্যাকটিস সেইং দিস ওয়ার্ড, কবিতা শোনার সময় লক্ষ্য করো এই শব্দগুচ্ছগুলো কিভাবে উচ্চারিত হয় এবং সেটি বলার প্র্যাকটিস করবে। সিড, ডিপ, অ্যাসলিপ, সি, হেয়ার্ড, ওয়ার্ল্ড, লে, ওয়াক, রেইন, এই শব্দগুচ্ছগুলো। তারপর দেখো অ্যাক্টিভিটি সি, আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন। এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। চলো, এটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব। কোশ্চেন দেখো, 1 নম্বর, হোয়ার ইজ দ্য লিটল প্লান্ট স্লিপিং, ছোট চারা গাছটি কোথায় ঘুমাচ্ছে। দ্য লিটল প্লান্ট ইজ স্লিপিং ইন দ্য হার্ট অফ আ সিড, ছোট চারা গাছটি একটি বীজের ভিতর ঘুমাচ্ছে। হু স্পোক টু দ্য লিটল প্লান্ট, চারা গাছটির সাথে কে কথা বলছিল। দ্য ভয়েস অফ দ্য ব্রাইট ড্রপস অফ দ্য রেইন স্পোক টু দ্য লিটল প্লান্ট, বৃষ্টির উজ্জ্বল ফোঁটার শব্দ চারা গাছটির সাথে কথা বলছিল। হোয়াট ডিড দে ওয়ান্ট দ্য লিটল প্লান্ট টু ডু, তারা চারা গাছটিকে দিয়ে কি করাতে চেয়েছিল। দে ওয়ান্ট টু দ্য লিটল প্লান্ট টু রেইজ অ্যান্ড সি দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড আউটসাইড, তারা চেয়েছিল চারা গাছটি যেন জাগে এবং বাইরের বিস্ময়কর জগৎটি দেখে। হোয়াট টু থিংস ডু প্লান্ট নিড ইন অর্ডার টু গ্রো, বেড়ে ওঠার জন্য চারা গাছের কোন দুটি জিনিসের প্রয়োজন হয়। প্লান্ট নিড ওয়াটার অ্যান্ড সানলাইট টু গ্রো, বেড়ে ওঠার জন্য চারা গাছের প্রয়োজন পানি এবং সূর্যের আলো। হুইচ ওয়ার্ড ইন দ্য পোয়েম মিন্স গ্রো, কবিতার কোন শব্দটি দিয়ে জন্মানো বোঝায়। ইন দ্য পোয়েম দ্য ওয়ার্ড রেইজ মেন গ্রো, কবিতায় ওঠা শব্দ দিয়ে জন্মানো বোঝায়। সুপ্রশিক্ষিত আস্থল এখানে শেষ করছি। আগামী পর্বে আমরা ইউনিট 3 নিয়ে আলোচনা করব। তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আল্লাহ হাফেজ।